নামাজ এবং এক দাগি চোরের কাহিনী। যুগের ঘটে যাওয়া কাহিনী থেকে একটি ঘটনার কথা বলছি। এক এলাকায় এক চোর ছিল। সে বয়সে যুবক প্রতিবেশীদের লোটাঘটি, বাটি, হাঁড়ি, পাতিল ইত্যাদি চুরি করত। এজন্য সে চোর হিসেবে বেশ পরিচিতি লাভ করল। একদিন সে চিন্তা করল, এলাকায় যখন দাগি চোরের খেতাব পেলাম, তাই এখন থেকে আমাকে বড় চোর হতে হবে, এবং তা হতে হলে কি করতে হবে। ভেবেচিন্তে ঠিক করল, প্রথমেই রাজার বাড়িতে ঢুকে চুরি করতে হবে। রাজার বাড়িতে ঢুকে আড়াল থেকে দেখতে পেল রাজা এবং রাজকন্যা বসে আলাপ করছেন। শুনতে পেল রাজা তার মেয়েকে জিজ্ঞাসা করেছেন, মা, তোমার কাছে এত সুন্দর ভালো নামি দামি পাত্রের প্রস্তাব আসে, তুমি তা একটাও পছন্দ করছো না, এর কারণ কি মা? মেয়েটি তার পিতার কথা শুনে উত্তর দিল, আব্বা, এইসব পাত্র আমার পছন্দ নয়। রাজা বললেন, কেন মা, তোমার কেমন পাত্র পছন্দ? আমার নিকট মন খুলে বলো, তুমি আমার একমাত্র কন্যা। মেয়েটি পিতাকে জিজ্ঞাসা করল, আব্বা, আমি আমার পছন্দের কথা বলবো কি? পিতা বললেন, হ্যাঁ মা, বলো তুমি। মেয়েটি বলল, আব্বা, আপনার রাজ্যে এমন কোনো নওজওয়ান পাবেন কি যে একাধারে 40টি জুমার নামাজ আদায় করেছে? তাহলে আমি তার সাথে চিরবন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। পিতা বললেন, মা, আমি তোমার জন্য এমন পাত্রই খুঁজে বের করব। মেয়েটি বলল, পাবেন সত্যি? তবে এটা কোনো রাজা বাদশার ছেলে হয়তো হবে না। যদিও পান, সে সাধারণ ছেলেই হবে। তবে তাকে যদি আপনার জামাতা বানাতে হয়, তাহলে আপনার সম্পদ থেকে কিছু সম্পদ দিয়ে তাকে সম্পদশালী করে নিতে হবে। পিতা বলল, মা, তুমি আমার একমাত্র কন্যা, যে আমার জামাতা হবে সেই তো আমার সকল সম্পদের মালিক হবে। এই কথা শুনে চোর বেটা ভাবতে লাগলো, এই তো আরেক সুবর্ণ সুযোগ। রাজার জামাতা হবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে না, টাকা পয়সা লাগবে না, শুধু 40টি জুমার নামাজ পড়লেই রাজার কন্যাকে বিয়ে করা যাবে। তাহলে আর এই সুযোগ ছাড়া যাবে না। চোর রাজবাড়ি থেকে বেরিয়ে সোজা এসে মসজিদের বারান্দায় বসে বসে চিন্তা করতে লাগলো, হাই, জীবনে তো কোনোদিন নামাজই পড়ি নাই, আজ কেমন করে নামাজ পড়ব? এই চিন্তা করে ব্যাকুল হয়ে পড়ল। ইতিমধ্যে ফজরের আজানের সময় হলো। মুয়াজ্জিন আজান দিল। আজানের পর সে বলল, হে আল্লাহ, আমি কিভাবে নামাজ পড়ব? আমাকে রাস্তা দেখাও। কিছুক্ষণ পর দেখা গেল এক মুসাল্লি এসে সুন্নাত নামাজ পড়ছে। এরপর আরেক মুসাল্লি এসে নামাজে দাঁড়ায়। তার পাশে দাঁড়িয়ে ওই মুসাল্লির মতো করে চোর নামাজ আদায় করলো। এরপর ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন। চোর ফজর থেকে এশা পর্যন্ত এইভাবেই জামাতের সাথে নামাজ আদায় করলো। এই থেকে তার নামাজ পড়া শুরু হলো। এভাবে কয়েকদিন যাওয়ার পর চোর ইমাম সাহেবকে বলল, হুজুর, আমাকে কিছু সূরা কিরাত শিখাবেন। ইমাম সাহেব উত্তর করলেন, আরে ভাই, তোমার মতো একজনকে নামাজ শিখাতে পারলে তো আমার জীবন ধন্য হবে। ইমাম সাহেব তাকে ছাত্র হিসেবে তালিম দিতে শুরু করলেন। এইভাবে সূরা কিরাত শিখতে শিখতে সে একজন পূর্ণ মুসাল্লিতে পরিণত হলো। এখন সে আর এক ওয়াক্ত নামাজও কাজা করে না। এভাবে দিন, মাস, বছর কেটে যাচ্ছে। একদিকে রাজা হঠাৎ তার রাজ্যে লোক লস্কর দিয়ে ঢোল পিটিয়ে ঘোষণা করে দিলেন, এই রাজ্যে এমন কোনো নওজওয়ান ছেলে আছে কি যে একাধারে 40 জুমা নামাজ আদায় করেছে, যার একটি জুমাও কাজা হয় না? তাহলে ওই ছেলের সাথে রাজার কন্যাকে বিবাহ দেওয়া হবে। রাজ্যে এমন কেউ থাকলে তিনি রাজদরবারে উপস্থিত হয়ে রাজকন্যাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন। এভাবে সমস্ত রাজ্য ঘুরে তারা কোনো পাত্রের সন্ধান পাচ্ছিল না। সবশেষে তারা চোরের এলাকায় আসলো। তখন এলাকার সর্বসাধারণ শাহী এলান শুনে বলতে লাগলো, এলাকায় এমন কোনো ছেলে নাই, তবে একটি ছেলের সন্ধান আমরা দিতে পারি। সে আমাদের মসজিদেই পড়ে থাকে আর নামাজ, জিকির, আজকার নিয়ে ব্যস্ত থাকে। হয়তো ছেলেটি 40 জুমা আদায়কারী হতে পারে। তখনই মসজিদে গিয়ে তারা দেখে ছেলেটি আল্লাহর ধ্যানে মশগুল। তারা অপেক্ষা করলো যুবকের ধ্যান ভাঙার জন্য। ধ্যান ভাঙার পর রাজার ঘোষণাপত্র পড়ে শোনালো। যুবক বলল, আপনারা চলে যান এবং আপনাদের মালিকের গোলামি করেন গিয়ে, আর আমাকে আমার মালিকের গোলামি করতে দেন। আমার কোনো রাজকন্যার দরকার নেই। এই কথা বলে যুবক তাদেরকে বিদায় করে দিল। রাজদরবারে গিয়ে তারা সব কথা রাজাকে বলল। রাজা শুনে আরো খুশি হয়ে বললেন, এমন ছেলেই তো আমার দরকার। তোমরা যে কোনো মূল্যে ছেলেটিকে হাজির করো, নইলে তোমাদের কারো চাকরি থাকবে না। পুনরায় তারা যুবকের কাছে গিয়ে অনুরোধ করে বলল, আপনি যদি রাজদরবারে না যান, তাহলে আমাদের চাকরি থাকবে না। দয়া করে আপনি রাজার সাথে দেখা করেই চলে আসুন। যুবক তাদের অনুরোধে যেতে বাধ্য হলো। রাজদরবারে গিয়ে প্রথমেই অত্যন্ত আদরের সাথে রাজাকে সালাম দিলেন। তার আদব, ভক্তি, শ্রদ্ধা দেখে মুগ্ধ হলেন। এবার রাজা বলতে শুরু করলেন,
বাবা, আমার একমাত্র কন্যা, সে কোনো রাজবাদশার ছেলেকে চায় না। সে আমাকে অনুরোধ করেছে যে একাধারে 40 জুমা নামাজ আদায় করেছে, একটি জুমাও কাজা হয় নাই, এমন পাত্রকেই সে বিয়ে করবে। আমি শুনেছি তোমার 40 জুমার অধিক নামাজ আদায় হয়েছে, তাই তোমার সাথে আমার একমাত্র কন্যার বিবাহের প্রস্তাব করলাম। রাজার কথা শুনে যুবক বলল, হুজুর, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। রাজা বললেন, বলো বাবা। যুবক বলল, হুজুর, আপনি যদি আমার আসল পরিচয় জানেন, তাহলে আপনার মেয়ে তো দূরের কথা, চাকরানিকেও আমার সাথে বিয়ে দিবেন না। আমি এক রাতে আপনার বাড়িতে চুরি করতে এসে গোপনে শুনলাম আপনি মেয়ের সাথে এই বিয়ের ব্যাপারে আলাপ করছিলেন, এবং ওই দিন থেকেই আমি নামাজ পড়া শুরু করি। হুজুর, বেয়াদবি মাফ করবেন। 40টি জুমার বিনিময়ে যদি রাজার মেয়েকে বিয়ে করা যায়, তাহলে আরও 40টি জুমার নামাজ আদায় করলে জান্নাতের হুর পাওয়া যাবে। দয়া করে আমাকে মাফ করবেন। আপনি অন্য কোথাও আপনার মেয়েকে বিবাহ দেন। আল্লাহ তাআলার কি মেহেরবানি, ছেলেটি নামাজ, জিকির ও ধ্যান করে করে খাঁটি ইমানদার হয়ে আল্লাহ তাআলার অলিত্ব লাভ করল। অথচ একদিন যে ব্যক্তি রাজকন্যাকে পাওয়ার লোভে নামাজ ধরেছিল, আজ নামাজই তাকে সেই রাজকন্যা ও রাজ্যের লোভ থেকে ফিরিয়ে আনলো আল্লাহ তাআলার প্রেমিক করে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না পারেন। এই দুনিয়ায় ভোগ বিলাসিতার ব্যাপক বিস্তার, তবুও তা ক্ষণিকের। এই সামান্য সময়ের মধ্যে ভোগবিলাসে মত্ত থাকার কারণে যদি মৃত্যুর পরে অনন্তকাল সাজা খাটতে হয়, তবে ভোগের চেয়ে সংযম ধারণ করাই ভালো। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত মুসলিম ভাই বোনেদের ওই যুবকের মতো শুদ্ধ নামাজি হিসেবে কবুল করেন। আমিন।